নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার পঞ্চদশ অধ্যায় পাঠ করছি। পঞ্চদশ অধ্যায়। কহিলেন ভগবান, শুনো ধনঞ্জয়, অশ্বত্থ বৃক্ষের তুল্য এই ধরা হয়। উপরে উহার মূল, নিচে শাখা যত, বেদগুলি তাদের পত্রে পরিণত। জগতে যে জানিয়ে বৃক্ষ বিবরণ, একমাত্র বেদবেত্তা সেই মহাজন। সেই বৃক্ষ শাখা যত অধ ঊর্ধ্ব দিকে বিস্তীর্ণ হয়ে আছে সত্য গুণাধিকে। রূপ রস স্পর্শ আদি বিষয় সকল পত্ররূপে পণ্ডিতেরা দেখে অবিরল। ধর্মাধর্ম দুই কর্ম সৃষ্টির কারণ, নিচে জীব লোকে মূল করেছে গমন। এই বৃক্ষ পৃথিবীতে আদি অন্তহীন, দেখিতে না পায় কেহ ইহা নিশিদিন। কোথায় কিভাবে গাছ করে অবস্থান, কেহ না জানিতে পারে শুনো মতিমান। সংসার তরুর মূল সুদৃঢ় জানিও, বৈরাগ্য শানিত অস্ত্রে ছেদন করিও। করবে সন্ধান ভবে আদি কোথা তার, যে স্থানে যাইলে জীব ফিরে না কো আর। সংসার বাসনা পার্থ অনাদি নিশ্চয়, পুরুষ হতে হয় তার উদয়। একান্ত ভাবেতে ধরো তার চরণ, পরম যতনে করো তার অন্বেষণ। মান মোহ শূন্য সদা আসক্তি রহিত, আত্মনিষ্ঠা আর যেই কামনা বর্জিত। সুখ দুঃখ হতে মুক্ত যাদের মন, ব্রহ্মপদ প্রাপ্ত হন সেই সাধুগণ। চন্দ্র সূর্য হুতাশন যে স্থান কখন, প্রকাশে সমর্থ নহে অর্জুন সুজন। যেথায় যাইলে পুনঃ ফিরতে না হয়, পরম সে ধাম মম শান্তির আলোয়। জীবলোকে যত জীব জন্মে মম অংশে, প্রকৃতির গুণে জন্মে ভিন্ন ভিন্ন বংশে। কুসুম হতে গন্ধ করিয়া গ্রহণ, বায়ু তাই ইচ্ছে মতো করে বিতরণ। সেরূপে শরীর লাভ করিয়া জীবন, পরিত্যাগ করি তা করে বিচরণ। ত্যাগের সময় জীব ইন্দ্রিয় লইয়া, দেহ হতে দেহান্তরে বাস করে গিয়া। এই রূপে জীব যত ইন্দ্রিয় বিষয়, উপভোগ করে দেহে ভাবিয়া আলয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হয় নাই যার, ইন্দ্রিয় বিষয় স্পৃহা নিয়ত তার। জীবাত্মা দর্শনে তারা সতত বঞ্চিত, দেহ দেহ করি তারা নিয়ত চিন্তিত। যোগ বলে যোগী পায় আত্মার দর্শন, চেষ্টা করি দেখা তার না পায় দুর্জন। চন্দ্র সূর্য আর অগ্নি তেজস্বী ভুবনে, আমার প্রভাবে রত প্রভা বিতরণে। আমি আপন বলে মৃত্তিকার মাঝে প্রবেশ করিলে জীব জগৎ বিরাজে। রস রূপ চন্দ্র হয়ে লতা পাতা যত, জীবের শরীর পুষ্টি করি বিধিমতো। উদরে অনল রূপে করি অবস্থান, জীবে প্রাণ বায়ু আমি আমিই অপান। ভুক্ত যাবতীয় দ্রব্য করি পরিপাক, আমার কৃপায় কভু ঘটে না বিপাক। হৃদয়ে যার আমি করি অবস্থান, স্মৃতিশক্তি বাড়ে তার হয় জ্ঞানবান। চারি বেদে করে নিত্য প্রশংসা আমার, বেদান্ত বেদের কর্তা আমিই আবার। বেদান্তে বিবিধ বেদে পূর্ণ অধিকার, একমাত্র আছে মম শুনো সমাচার। খর অক্ষর দুই পুরুষ প্রবর, জীবজন্তু খর হয় কূটস্থ অক্ষর। এ দুই ভিন্ন মাঝে পুরুষ উত্তম, পরমাত্মা আমি সেই অতি অনুপম। উত্তম পুরুষ তাই বেদে বলে মোরে, জানতে না পারে নর থাকে মোহ ঘোরে। মোহ ছাড়ি যে জন চিনতে পারবে, নিয়ত আমার পূজা সেজন করবে। গোপনীয় শাস্ত্র কথা শুনো ধনঞ্জয়, এই জ্ঞানী বুদ্ধিমান ভবে সবে হয়। ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত।